আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। 2 মাস হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, টর্মেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর সঙ্গে যোগ দিচ্ছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরেও কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা নিয়ে। এখন যে কোনো জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন, সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন। কেউ যদি যায়, ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন, দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে, না হলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি। কিন্তু সর্বত্র করতে পারা গেছে, এটা এ কথা বললে মিথ্যাচার করা হবে, করতে পারিনি। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এই খবর আমাদের কাছে আছে। এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন নতুন নতুন, অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম, 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।